আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার একটা তরকারি। তো প্রথমে একটা পাতিলে আমি পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি নিয়ে নিব। তারপর দিব স্বাদমতো লবণ, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য পরিমাণ আদা, রসুন ও জিরা বাটা। তারপর এগুলো আমি সবগুলো একত্রে হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এরপর আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে এটা আমি আবারও ভালোভাবে মেখে নিব। তো এই চচ্চড়িটা রান্না করতে কিন্তু পেঁয়াজ মরিচটা ভালোভাবে মেখে নিতে হবে। তারপর পেঁয়াজ মরিচটা যখন এরকম নরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেবো কচুরলতি। এই কচুরলতিগুলো আমি আগে থেকে কেটে বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই কচুরলতির সঙ্গে আমি পেঁয়াজ মরিচটা ভালোভাবে মেখে নিব। তো আমার মাখা হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো শুটকি মাছ। এই শুটকি মাছগুলো আমি আগে থেকে শুকনো খোলায় ভেজে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার শুটকি মাছের সঙ্গে আমি কচুরলতিগুলো ভালোভাবে মেখে নিব। এভাবে হাতে মেখে রান্না করলে কিন্তু এই কচুরলতি চচ্চড়িটা কিন্তু খুবই মজা লাগে খেতে। এরপর আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে এটা রান্না করে নিব। আর এই শুটকি মাছ দিয়ে কচুরলতি চচ্চড়িটা যে এতটা মজা হয়, যারা খেয়েছেন তারা তো অবশ্যই জানেন। আর যারা খাননি তারা অবশ্যই একবার রান্না করে দেখবেন। আশা করি ভালো লাগবে। আর এই তরকারিটা এতটাই মজা হয় যে শুধুমাত্র একটা তরকারি দিয়ে আপনি পেট ভরে ভাত খেয়ে নিতে পারবেন। বিশেষ করে গরম ভাতের সঙ্গে এই তরকারিটা খেতে কিন্তু খুবই মজা লাগে। তো আপনারা এভাবে রান্না করে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।